জুনের প্রচারে গোষ্ঠীকন্দল। সদ্য যোগ দেওয়া প্রাক্তন নির্দল কাউন্সিলরকে গাড়ি থেকে নামানোর স্লোগান আরেক তৃণমূল পক্ষের। এবার জুন মালিয়ার মিছিলকে ঘিরে গোষ্ঠীকন্দল দেখা দিল মেদিনীপুর শহরে, যার জেরে মিছিলের মধ্যেই এক প্রস্ত তর্ক বিতর্ক এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল। ঘটনাক্রমে জানা যায়, এই দিন মেদিনীপুর শহরে লোকসভার প্রচারে বেরিয়েছিলেন মেদিনীপুরের বিধায়িকা তথা এবারের লোকসভা তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। তিনি 14 নম্বর ওয়ার্ড থেকে এই মিছিল শুরু করেন। তার এই বর্ণাঢ্য মিছিলে তিনি টোটো গাড়িতে করে হাত নাড়তে নাড়তে যাচ্ছিলেন এবং সবার সঙ্গে জনসংযোগ করছিলেন। এরপর মেদিনীপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে কালী মন্দির পুজো দেওয়ার পর তিনি যখন তার টোটো গাড়িতে উঠছিলেন, তখন তিনি ওখানকার সদ্য নির্দল থেকে যোগ দেওয়া তৃণমূল কাউন্সিলর অর্পিতা রায় নায়েককে গাড়িতে তুলে নেন। জুন মালিয়ার সঙ্গে তার গাড়িতে ছিলেন কাউন্সিলর সৌরভ বসু, অর্পিতা রায় নায়েক, মিতালি ব্যানার্জি সহ অনেকে। এই বর্ণাঢ্য টোটো গাড়ির র্যালি যাওয়ার সময় হঠাৎই বেশ কিছু তৃণমূল কর্মী চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তাদের অভিযোগ ছিল, এই সদ্য যোগ দেওয়া প্রাক্তন নির্দল কাউন্সিলর অর্পিতা রায় নায়েকের গাড়ি থেকে নামতে হবে। তারা একটা ব্যানার নিয়ে এই মিছিলে স্লোগান দিয়ে যোগ দেওয়ার চেষ্টা করে। তখনই সেই সব তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে মিছিলে থাকা তৃণমূল কর্মীরা। কারণ বিক্ষোভটা একটা জিনিসই, আমরা আজ মিছিলে পায়ে পা মিলিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে মিডিলেই দেখি আমাদের যে নির্দল প্রার্থী তিনি এই রিসেন্ট দলে জয়েন করেছে। এর আগেও দলে জয়েন করেছে এবং বহিষ্কার করে দিচ্ছে। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেইছিলেন যে যারা নির্দল আমাদেরকে অপমান করে যারা নির্দল হয়েছে তাদেরকে আর দলে নেওয়া যাবে না। যাই হোক, দলে যে কোনো কারণে এসেছেন সেটা ঠিক আছে। আমাদের এখানে যে কন্টেস্টেড ক্যান্ডিডেট ছিলেন সঙ্গমিত্রা পাল, ওনাকে কোনো মিছিলে কোনো রকম ডাকাও হয়নি, কোনো রকমের। আর এই যে আমাদের লোকসভা ভোট, কোনো মিটিং মিছিল কোনো জায়গায় তাকে ডাকা হচ্ছে না, ঠিক আছে। তো এখানে কি হলো, আমাদের কাউন্সিলর যে দুদিন জয়েন করেছে, আর আমরা পুরাতন কর্মী, আমরা সারাক্ষণ 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসটা করেই যাচ্ছি, যুব তৃণমূল কংগ্রেস করে যাচ্ছি, মাদারের সঙ্গেও আমরা আছি। আমরা আজকে দেখলাম হট করে উনি, যেখানে আমাদের প্রার্থী জুন মালিয়া, ওনার সঙ্গে হট করে আপনি গাড়িতে উঠে গেলেন। কেন উঠবে? ওখানে প্রচার হচ্ছে জুন মালিয়ার, তো আমাদের এখানে প্রার্থীর প্রচার, এখানে আমাদের কেন্দ্রীয় ভোট এখানে, তো ওনার তো এখানে ভোট ব্যাপার নেই, উনি উঠে গেলেন। কেন উঠবে? আমাদের এখানে সভাপতির অপমান হচ্ছে, আমরা বারংবার দেখে যাচ্ছি আমাদের সভাপতির অপমান হয়ে চলেছে, আমাদের কন্টেস্টেড ক্যান্ডিডেট অপমান হয়ে চলেছে। আমরা এই অপমান মানতে পারলাম না, ওই জন্য আমাদের বিক্ষোভ নয়। আমরা এটাই বলেছিলাম আমাদেরকে যে ওনাকে নামিয়ে দেওয়া হোক, সভাপতিকে উঠানো হোক বা কাউকে উঠানো না হোক, সবাই মিলে পায়ে পা মিলিয়ে আমরা সবাই মিলে মিছিল করতে করতে যাব, এটাই আমাদের অনুরোধ ছিল। কিন্তু তারা এটা মানে না, সেই জন্য কি আপনারা সরে চলে এসেছিলেন? সেই জন্য আমরা ওইখান থেকে সরে চলে এসেছি। কারণ আমাদের যুবদের কোনো ব্যানারও আমরা নিয়ে গেছিলাম, ব্যানার আমরা পাঠ করে নিয়ে চলে এসেছি। কারণ দেখলাম আমাদের কোনো যেখানে ভূমিকা নেই, আমরা এখানে অপমানিত হচ্ছি, বারবার অপমানিত। কেন আমরা অপমান হতে হবে? ভোটের মুখে তো এরকম আবার সেই গোষ্ঠীকন্দল, মানে তো ভোটের প্রভাব পড়বে না। এটা গোষ্ঠীদ্বন্দ্ব না, ভোটের প্রভাব নয়। ভোটে আমরা প্রার্থীকে জিতানোর চেষ্টা করব। এবং আগে যখন উনি ছিলেন না, উনি যখন আমাদের তৃণমূলে ছিলেনই না, তখনও আমরা 3বার এই কেন্দ্রীয় ভোটে আমরা জিতে এসেছি, এবং পজিশনও নিয়ে রেখেছিলাম, 3 নম্বর পজিশনও ছিল আমাদের। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা একটা জিনিস চাইছি, এইভাবে আমাদেরকে যেমন অপমান করা হয়, আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করে এসেছি, আমরা এটাই চাই যে আমাদের সভাপতিকে প্রাধান্য দেওয়া হোক। আমাদের কন্টেস্টেড ক্যান্ডিডেট যে ছিলেন, যিনি লড়েছেন, উনি তো নির্দলের, তৃণমূলকে গালাগালি করেছিলেন, আজ তৃণমূলের হয়ে আবার প্রচারে বেরিয়ে গেছেন। কি করে হচ্ছে আমি জানি না, দুদিনের মাথায় জয়েন করেছেন, আবার হয়তো কোন দিন দেখবেন বিজেপির ঝান্ডা ধরে নিচ্ছেন। এবং বিজেপির ওনার কাছে যারা যারা থাকে সব বিজেপির লোক। আমার নাম রায়দীপ ঘোষ, 14 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস সহসভাপতি। আমি কিছু জানি না। আমি তো মন্দিরে ছিলাম, সেখানে জুনদি এবং সৌমেন স্যার বললেন যে অর্পিতা গাড়িতে উঠতে। তো আমি সেই হিসাবে তাদের সাথে গাড়িতে ছিলাম। কি হয়েছিল আমি ঠিক বলতে পারবো না, আমি কিচ্ছু দেখিনি। আমাকে জুনদি বলেছিলেন এবং সৌমেনদা বলেছিলেন, তার সাথে সৌরভ বলেছিল। আজকে আমাদের একটা রোড শো করা হয়েছিল, এই আসন্ন লোকসভা নির্বাচনে একটা রোড শো ছিল, এবং আমাদের কালী মন্দিরে তিনি ওখানে পুজো দিয়েছেন মায়ের কাছে, পুরো শিব মন্দিরেও জল ঢেলেছেন। ওখান থেকেই আমাদের রোড শোটা হয়েছিল। না, নেমে পড়তে হয়েছিল মানে আমি যেহেতু আমার ওয়ার্ডটা কমপ্লিট করে দিয়েছি এবং আমার সমস্ত কলিগরা মানে কাউন্সিলর দিদিরা ভাইরা সব হেঁটে যাচ্ছে, আমি তাই আমার ওয়ার্ড যখন হয়ে গেছে আমি নেমে গিয়ে তাদের সাথে যোগদান করেছি।
দিয়ে পায়ে পা মিলিয়ে হেঁটেছি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।